হরিপুর ইউনিয়নের একদম শেষ সীমানায় এই চরের বসতি, যেখানে জীবন চলে সময়ের সাথে লড়াই করে। আধুনিকতার ছোঁয়া এখানে পৌঁছায়নি এখনো। নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ, নেই চিকিৎসার সঠিক ব্যবস্থা। কেবল আছে ধুলো, কাদা, গরু বাছুরের হেঁটে যাওয়া পথ আর একরাশ স্বপ্নভঙ্গের গল্প। এই চরে বাস করেন ৬০ বছর বয়সী আব্দুল আলী চাচা। জীবনভর মাটি কাটা এবং কৃষিকাজ ও দিনমজুরের কাজ করে সংসার টেনে এনেছেন বছরের পর বছর। অভাব, অনাহার, নদী ভাঙ্গন সবই তার জীবনের নিত্য সঙ্গী। কিন্তু এই অভাবের মাঝেও তিনি ছিলেন একজন সুখী বাবা। তার একমাত্র ছেলে ছিল চোখের মণি। ছেলে বড় হবে, একদিন বাবার কাঁধের বোঝা হালকা করে দেবে, এই আশায় বুক বেঁধেছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই একদিন ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর থেকে তার মানসিক অবস্থার অবনতি হতে থাকে। ডাক্তাররা বলেন সে মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে গেছে। কেউ বলে ভবিষ্যতের কোনো আশা নেই, কেউ বলে ভবিষ্যতের জন্য লড়াই করতে হবে। আব্দুল আলী চাচা দ্বিতীয় পথটাই বেছে নিয়েছেন, লড়াইয়ের পথ। চিকিৎসা, ওষুধ, ডাক্তার সবকিছু মিলিয়ে গত ১.৫ বছর ধরে তিনি ছেলের জন্য সর্বস্ব ঢেলে দিচ্ছেন। নিজের কোনো চাওয়া নেই, নিজের কোনো সুখ নেই, শুধু একটা স্বপ্ন, যদি ছেলেটা একটু সুস্থ হতো। এই আশায় প্রতিদিন সকাল হলে তিনি কাজের খোঁজে বেরিয়ে পড়েন। কখনো মাঠে, কখনো কারো বাড়িতে, আবার কখনো দিনমজুরের কাজ করে দিনের পর দিন এভাবেই চলে যায় তার বেশিরভাগই চলে যায় ছেলের চিকিৎসায়, আর বাকি থাকে সংসার চালানোর কঠিন সংগ্রাম। তার উপর যদি এক পরিবারের উপর নেমে আসে এমন দুঃসহ বাস্তবতা, তাহলে সেই জীবন কল্পনারও অতীত। নদীর পার ভেঙে ভেঙে নিয়েছে তাদের ভিটেমাটি। এখন ছোট্ট একটা টিনের ঘর, যা বন্যায় আধা ডুবো থাকা। বর্ষাকালে ছেলেটা অনেক সময় কিছু না বুঝেই চিৎকার করে, কখনো রাতভর ঘুমায় না। আব্দুল আলী চাচা তখন স্তব্ধ চোখে তাকিয়ে থাকেন ছেলের দিকে। একটা সুস্থ ছেলের মুখশ্রী এখন যেন অসহায়তার প্রতিচ্ছবি। চরবাসী কেউ কেউ মাঝে মাঝে সাহায্য করেন, কেউ একবেলা খাবার দেন, কেউ 2টো ট্যাবলেট কিনে দেন, কিন্তু এটা কি যথেষ্ট? রাষ্ট্রের চোখে এই মানুষগুলো প্রায় অদৃশ্য, যেন তাদের দুঃখের খবর পৌঁছায় না কোথাও। এই চরের মতো জায়গায় মানসিক রোগের চিকিৎসা তো দূরের কথা, এক ফোঁটা প্যারাসিটামলও মেলে না ঠিক মতো। আশেপাশে কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্র নেই। যে ডাক্তার দেখান তাকে দেখাইতে হয় ৫-৬ কিলোমিটার দূরে গিয়ে, আর সেই যাত্রার খরচও অনেক সময় জোটে না। তবুও হাল ছাড়েননি আব্দুল আলী চাচা। তিনি বলেন, বাঁচাতে পারলে বাঁচাবো, নইলে এই চরেই মাটিতে একদিন শেষ হইবে। কিন্তু ছেলের দিকে না তাকিয়ে থাকতে পারি না। তার কণ্ঠে কাপা সুর, চোখে পানির ঝিলিক, যেন চর মাটির ভাষায় বলে উঠেছে, দেখো, আমাদের কথাও শোনো। চরের এই একাকী সংগ্রামী পিতার গল্প শুধু আব্দুল আলী চাচার একার নয়, এ যেন গোটা চরের জীবনের প্রতিচ্ছবি, যেখানে প্রত্যেকটা পরিবার কোনো না কোনোভাবে লড়ছে বেঁচে থাকার জন্য। কারো ঘর গেছে বন্যায়, কারো গরু মরেছে দুর্ভিক্ষে, কেউ হারিয়েছে প্রিয়জন ডাক্তার হাসপাতালের অভাবে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা তিস্তার আরেকটা চরে আছি। তো তিস্তায় অসংখ্য চর আছে, এরকম ছোট ছোট অসংখ্য চর, এবং বিভিন্ন চরের বিভিন্ন নাম, এক এক চরে এক এক নাম। তো এরকম আমরা আরেকটা চরে, তিস্তার আরেকটা চরে আসছি। তো এই চরে আব্দুল আলী চাচার বাসায় আসছি। তো এটা হচ্ছে ওনার বাসায় যাওয়ার রাস্তা। তো এই যে রাস্তা, এটা হচ্ছে ওনার বাসায় যাওয়ার রাস্তা। আর
এই হচ্ছে চাচার বাসা। চাচার বাসা কোনটা না? হ্যাঁ। এই হচ্ছে এই যে চাচা, আব্দুল আলী চাচা। আসুক গাড়ি এলে গাড়ি যাওয়ার সমস্যা নেই। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এই বাসা আপনার না? হ্যাঁ, বাসা আমার। আপনার কি নাম চাচা? মোহাম্মদ আব্দুল আলী। মোহাম্মদ আব্দুল আলী। আপনি কি করেন? কৃষি কাজ করি, গরিব মানুষ। মানে এই চরেই আপনার হ্যাঁ, বাসা? চরের এই বাড়ি আমাদের। কৃষি কাজ করেন টুকটাক, এইভাবেই হ্যাঁ, সংসার হ্যাঁ। চলতেছে। এই সময় বাসায় তো আপনাদের পানি ওঠে? হ্যাঁ, বাসায় পানি ওঠে। এদিকে আসে। বাসায় পানি ওঠে না? হ্যাঁ, বাসায় পানি ওঠে। আচ্ছা, এই হচ্ছে চাচার বাসা। এক সমস্যা নেই। এই যে এই হচ্ছে চাচার বাসা। কত সুন্দর এই যে বাসা দেখেন, চরের মাঝখানে এই বাসা, কিন্তু তারপরেও এত সুন্দর বাসা, তারপরেও এই বাসায় পানি ওঠে। বন্যায় তাদের জীবন মানে দুর্বিষহ হয়ে পড়ে। মানে যখন পানি বাসায় ওঠে তখন তো তাদের আর যাওয়ার কোনো জায়গা নেই। তো যখন পানি ওঠে তখন চরের অধিকাংশ মানুষ যা করে তারাও তাই করে, উঁচু জায়গায় যায় অথবা আত্মীয় স্বজনের বাসায় কেউ। তো এই হচ্ছে এই যে চাচার বাসা। তো সব কিছুই ঠিক আছে। তো চাচা আপনার এই ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে দুইটা। দুইটা ছেলে মেয়ে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে? একটা ছেলে একটা মেয়ে। তো ছেলে আপনার কি করে? ছেলে লেখাপড়া তো নাই, ওই যে মাথার সমস্যা। হ্যাঁ। তা অনেক ডাক্তার দেখাইলাম। আচ্ছা, তা এটা কোনো- কিভাবে এটা কি হলো আপনার ছেলের? আমার ছেলেটা ফস করিয়ে আচ্ছা। গরিব মানুষ কাজ কাম করি। হ্যাঁ হ্যাঁ। যেমন ওই 12 কর্মসূচির একটা নাম আছে, জি জি জি। 5 বছরের একটা কর্মসূচির নাম হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ। ওই উপজেলার কাছে খুব করবার নিয়েছিল যে স্যার আমরা গরিব মানুষ জি জি। কী করি খাই, হ্যাঁ একটা নাম দিয়েছিল। ওই নামটা মাটি কেটে পাড়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ। বাচ্চাটা মাটি টাটি কাটিয়ে আসে আত্মীয় এমন কান্না শুরু, সে কান্না শেষ নেই। হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করি। মানে রাত্রে শুয়ে আছে হঠাৎ হ্যাঁ, করে? হঠাৎ করি। আজ 10টা বা 12টার ওদিকে এর খুব কান্না। আচ্ছা তারপরে পরের দিনে খুব চেক দিয়ে আটকার হয়নি। আচ্ছা। অনেক ডাক্তার দেখাইলাম, সমস্যা কিচ্ছু বুঝিনি। পরে কেউ কেউ বলে যে উপরে নিতে হচ্ছে, আচ্ছা তো কবিরাজ দিয়ে দেখাইলাম। আচ্ছা। তো ও কবিরাজও বলে না কিচ্ছু নেই। হুম। তারপরে যে আর কবিরাজ নিয়ে আসলাম, তাই আমি বললো যে মাথা ব্যান্ডে ডাক্তার দেখান। হুম। সেখানে 2 বছর খাওয়াইলাম। আচ্ছা। ওই যখনই খাই তখনই একটু সুস্থ, যখন হাতে তাল ব্যথালে তুই গরিব মানুষ পয়সা করে জোগাড় করে পাইনি, হ্যাঁ। ওই আবার বেশি হয়েছে। এখন তো বর্তমান বাচ্চাটা নিয়ে খুব সমস্যা। এমন নাকি তো- হারিয়েও যেতে পারে না। দর্শক কি অবস্থা দেখেন, উনি দিন এনে দিন খায়। মানে একজন কৃষি চরে এক সামান্য একজন কৃষিজীবী মানুষ। তো একটাই ছেলে ওনার। তো এই ছেলের পিছনেই এখন ওনার চিকিৎসা করতে, এই ছেলের পিছনেই ওনার সর্বস্ব শেষ। একটাই ছেলে, তো মাথার একটু সমস্যা হয়েছে। বাবা বাবা এই, বাবা ওরে ওঠো ওঠো, কিতনা অবস্থা ইধর। ভাই কথা বলতে পারেন না? কথা বলতে পারেন না? হ্যাঁ, কথা বলতে পারেন না? কি বলবো? কথা বলতে পারেন না? কি বলবো? আপনার এই যে হাতে কি হয়েছে? হাতে কাটা গেছে কেমনে কাটা গেল? মেশিনে। মেশিনে কেন কাটা গেছে? হাত দিয়েছেন কেন মেশিনে? তো দর্শক, এর মাথায় একটু মানে সমস্যা হওয়ার কারণে, তো আমি শুনলাম যেটা এই হাত নাকি মেশিনে দিছিল। এই যে দেখেন, এই হাতটা মেশিনে দিছিল, বুঝতে পারে নাই। ওই যে ধান মারাই মেশিনে দেওয়ার ফলে দেখেন হাতটা পুরোটাই কাটা গেছে। তো যেহেতু একটু মাথায় সমস্যা, এটা করা যাবে না। তো হাত দিছেন কেন? এটা তো এখন ক্ষতি হয়ে গেছে আপনার। কথা কও, কথা কও। কি নাম আপনার? কি নাম ভাই? মোহাম্মদ বাবুনি। মোহাম্মদ বাবু মিয়ে। না, ডাক নামরা বাবু তো ওরে। আচ্ছা, এদের ডাকনাম বাবু, ওই বাবু মিয়ে বলতে পারে এইটুকুই। তো এই অবস্থায় এখন সে মানে এই চাচার একমাত্র ছেলে। আপনারা চিন্তা করে দেখেন, অনেকেই আছে যে ছেলে মেয়ে যদি কাজ কাম করতে না পারে বাড়ি থেকে তাড়ায় দেয়, তারপরে কত কিছুই না করে, কিন্তু ওই চাচা তার যতটুকু রোজগার ওটা দিয়েই তার চিকিৎসা করে যাচ্ছে দিনের পর দিন। তারপরেও তার মাথায় এখনও সমস্যা, এখনও সুস্থ হতে পারে নাই। তো এইভাবেই দিনের পর দিন চাচার এইভাবেই সংসার চলতেছে, খুব মানে দুর্দশা অবস্থায়।
তো এই যে সেই বাবু ভাই তো হুট করে উনি সব কিছুই করতে পারতো, কিন্তু হুট করে উনি অসুস্থ হয়ে পড়ছে। তো এই হচ্ছে এই চাচার বাসা। তো চাচা চাচি আর হচ্ছে ওনার এই একমাত্র সন্তান। মেয়েদের বিয়ে দিছে, মেয়েদের বিয়ে দিছে হ্যাঁ, চাচা। মেয়েদের বিয়ে দিছি। এখন এই ছেলেকে নিয়ে আপনার এই হ্যাঁ, সংসার। বর্তমানে আমরা ছেলে নিয়েই বাড়তে 3টে লোকে আছে। তো এই হচ্ছে অবস্থা। ওনার যতটুকু সামর্থ্য উনি করতে মানে ছেলের পিছনে চিকিৎসা করতেই ওনার মানে সর্বস্ব শেষ। তো উনি মনে হয় অন্যের কাজ করেন সম্ভবত। হ্যাঁ। অন্যের কাজ করে এই যে যতটুকু পায় ওইটুকু দিয়ে বাজারঘাট চলে, আর ওই যে চিকিৎসা, এভাবেই। তো এভাবেই এনার জীবন চলছে এই চরের মাঝখানে।